আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দোহা ভ্লগের দ্বিতীয় পর্বে। হোটেল থেকে এখন বের হচ্ছি। একটু আগে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা জিতল মিশরের বিরুদ্ধে। এবার যাচ্ছি রাতের ডিনার করতে এক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। পুরো ভ্লগটি দেখতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহামিনুল হক আছি আপনার সাথে। আর বর্তমানে আছি কাতারে। এখন রাতের বেলা বাজে 9:30 এবং বাংলাদেশ সময় হচ্ছে এখন রাত 12:30। আর্জেন্টিনা এবং মিশরের খেলা দেখে তারপরে হচ্ছে আমি খেতে যাওয়ার প্ল্যান করলাম। আর্জেন্টিনা জিতে গেছে, এই জন্য প্রচন্ড খুশি। গতকাল আমার দল মেসি, আর আমার মন খুবই খারাপ কারণ ব্রাজিলই হেরে গেছে। ইয়েস। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমরা রাতে ডিনার করতে। এখন স্যার হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, তিশাদ ভাই আর্জেন্টিনার সাপোর্টার, আমি একমাত্র যে ছিলাম ব্রাজিলের। সো এখন ব্রাজিলের সাপোর্টার হয়ে আমার তো দল অলরেডি বের হয়ে গেছে বিশ্বকাপ থেকে। সো ব্রাজিল ইজ নো মোর। যাই হোক, সুপ্রিয় দর্শক, বর্তমানে কিন্তু আমি আছি আরব উপসাগরীয় চমৎকার একটি দেশ কাতার। খুবই ছোট একটি দেশ। আমি বলেছি বাংলাদেশ কাতারের প্রায় 13 গুণ বড়, 12.8 গুণ বড়। সো 11,000 বর্গ কিলোমিটারের আশেপাশে হচ্ছে কাতারের আয়তন। কিন্তু তারপরেও দেখুন, এই দেশটা এত চমৎকার, এতটা গোছালো, আর মানে পুরো লাক্সারিয়াস একটা শহর। খুব ছোট, বাট কাতারের দোহাটা কিন্তু চমৎকার। যে এদের যে টাকা পয়সা আছে, এদের আশপাশের চাল চলন সবকিছু দেখলেই বোঝা যায়। তো আমরা বর্তমানে যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্টে। এটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, খুব সম্ভবত এটা কেরালার। এটার নাম সেঞ্চুরি, এবং এখানে প্রচন্ড টেস্টি খাবার পাওয়া যায়, বাট ইন ভেরি রিজনেবল প্রাইস। তো চিন্তা করলাম রাতের ডিনারটা আসলে এখানেই করব। কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্তোরাঁটির সামনে। এটার নাম সেঞ্চুরি এবং এটা আমার খুবই প্রিয় একটা রেস্তোরাঁ। আমি কাতারে আসলে অবশ্যই এখানে খাই। তার কারণ হচ্ছে এখানে খুব রিজনেবল প্রাইসে খুব টেস্টি ফুড সার্ভ করা হয়। তো যাই হোক, আমরা এখন প্ল্যান করছি কি অর্ডার দেওয়া যেতে পারে। তো আমরা তিনজন মিলে অর্ডার দিলাম মাটন কারাই, সাথে গ্রিল চিকেন উইথ অ্যারাবিয়ান ব্রেড অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস, আর সাথে ডাল ভুনা। আর এই যে দেখতে পাচ্ছেন মিরিন্ডা সাইট্রাস, এটা ছাড়া আসলে খাবার জমেই না কেন জানি। যাই হোক, আমরা খাচ্ছি এবং এটা প্রচণ্ড টেস্টি ছিল খাবারটা। আর জানেন, আমরা তিনজন মিলে খাওয়ার পরে মাত্র 64 কাতারি রিয়েল এখানে বিল এসেছে, যেটা সর্বসাকুল্যে বাংলাদেশি টাকা 2300 টাকার মতো। এবং খাওয়া শেষে আমরা অবশ্যই 1 কাপ কারাক চা খেলাম, কারণ কারাক চা ছাড়া আসলে খাবারের যে সমাপ্তিটা সেটা আসলে কেন জানি পরিপূর্ণ হয় না। তো সুপ্রিয় দর্শক, খাওয়া শেষ করে এখন ফিরে আসলাম আমার হোটেলের সামনে। যাব, সারাদিন অনেক ক্লান্তিকর একটা দিন কেটেছে, প্রচুর ভিডিও করা হয়েছে এবং এই ভিডিওগুলো যে কবে নাগাদ এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করব জানি না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এত সময় মহিনুল হক ছিলাম আপনার সাথে। ডিনার শেষ করে মাত্র আসলাম হোটেল রুমে। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে দিব ঘুম। এখন হচ্ছে লোকাল টাইম কত, ইটস 10:37, মানে বাংলাদেশ সময় হচ্ছে রাত 1:37। অনেক টায়ার্ড, সারাদিন অনেক ভিডিও করেছি। চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করবার। আশা করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো মহিনুল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।